দণ্ডিকাণ্ডে ফের আদিবাসীদের বিক্ষোভ প্রদর্শন। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে আদিবাসী সমন্বয় কমিটির ডাকে আদিবাসী দুয়েক মহিলা পুরুষ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। বিক্ষোভকারীদের দাবি, বালুরঘাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীকে অবিলম্বে সমস্ত রকম পদ ও দল থেকে বহিষ্কার করতে হবে। প্রসঙ্গত 2023 সালে তপনের সনৈকের এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেয় আদিবাসী কয়েকটি পরিবার। সেই ঘটনায় প্রাক্তন মহিলা তৃণমূল সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী রাস্তায় দণ্ডি কাটিয়ে তাদের দলে প্রত্যাবর্তন করান বলে অভিযোগ। আদিবাসী মহিলাদের দণ্ডি কাটানোয় রাজ্য তথা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। প্রদীপ্তা চক্রবর্তীকে পুরসভার ভাইস চেয়ারম্যান ও মহিলা তৃণমূলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় 2 বছর বাদে মঙ্গলবার ফের দণ্ডি কাণ্ড নিয়ে সরব হয়েছেন আদিবাসীরা। তাদের অভিযোগ, মুখ্যমন্ত্রী স্বয়ং প্রদীপ্তা চক্রবর্তীকে তৃণমূলের বিভিন্ন কর্মসূচি ও পুরসভার প্রশাসনিক কর্মসূচি থেকে বহিষ্কারের নির্দেশ দিলেও সম্প্রতি তা তিনি মানছেন না। আদিবাসী নিরীহ মহিলাদের রাস্তায় দণ্ডি কাটানোর অপরাধে অবিলম্বে প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবিও তোলেন তারা। এদিন আদিবাসীদের বিক্ষোভে পুলিশের তৎপরতা ছিল কিন্তু একেবারে চোখে পড়ার মতো। কি জানিয়েছেন আদিবাসী মহিলারা শোনাবো আপনাদের। আজকে আমাদের যে দেখতেই পাচ্ছেন কিন্তু দণ্ডি কাণ্ডে আদিবাসী বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে এবং আদিবাসীদের যে দণ্ডি কাটিয়েছিল সেই কারণের জন্যই কিন্তু ফের তারা আরো একবার বিক্ষোভে সামিল হয়েছেন। শুধু মহিলাদের নয়, আমাদের আদিবাসী সমাজকে তিনি কলঙ্কিত করেছিলেন। তিনি দিয়েছেন আন্দোলনের কারণ হচ্ছে বিগত 2023 সালে যে দণ্ডিকাণ্ড হয়েছিল, তো ওনাকে পরবর্তীতে মুখ্যমন্ত্রী ওনাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে উনি যুবর প্রোগ্রামে যাচ্ছেন। ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবের জন্মদিন অনুষ্ঠানেও তিনি সামনের সারিতে ছিলেন। একজন দলিত মহিলাকে অত্যাচার করে দণ্ডি কাটিয়ে কীভাবে তিনি দলিত, আমাদের বি.আর. আম্বেদকর যিনি আমাদের হুগলিবাসীদের গুরু বলে আমরা জানি, যিনি আমাদের ভারতের সংবিধানের রচয়িতা, কীভাবে তিনি যেতে পারেন ওখানে উইদাউট পারমিশন? এবং আমাদের সমাজের কাছে উনি কোনো রকম ক্ষমা প্রার্থনা করেননি। হ্যাঁ, তাহলে কীভাবে ওনারা যেতে পারেন? এর জবাব আমরা রাজ্য সরকারের কাছে চাই। আপনাদের মাধ্যম দিয়ে আমাদের আওয়াজ, আমাদের আদিবাসী সংগঠনের আওয়াজ যাতে রাজ্য সরকারের কাছে পৌঁছায়, আমরা এই আবেদন রাখছি। এবং এর সাথে সাথে এটাও আমরা বলছি যে যদি 7 থেকে 10 দিনের মধ্যে এই কথার এর পেছনে কারা আছে, কারা ওনাকে সাহায্য করছেন যে উনি মূল মঞ্চে ফিরে আসুন উইদাউট মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া, কিভাবে আসতে পারেন? যদি 7 থেকে 10 দিনের মধ্যে এর বিহিত যদি না হয় এবং কারা কারা পেছন থেকে মদত করেছেন তারা যদি শাস্তি না পায়, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। জঘন্য দণ্ডে